পুলিশ অবজারভারের সঙ্গে বিজেপি প্রার্থীর একটি গোপন বৈঠক, আর সেই ঘটনার এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। একটি সরকারি অতিথিশালায় হয়েছে বৈঠক, দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের। তৃণমূলকে চাপে ফেলার জন্যই বৈঠক বলে দাবি করছেন তৃণমূল প্রার্থী। এটি সিসিটিভির ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা, যেটি প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই হচ্ছে সেই ভিডিও, দেখাই আপনাদেরকে কি সেই ভিডিও, দেখুন। এই হচ্ছে সেই মিটিংয়ের ছবি, একটি সরকারি অতিথিশালা যেখানে বৈঠক অনুষ্ঠিত হয়। এই সেই বৈঠকের ভিডিও হিসেবে দাবি করছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার তার দাবি, এবং এটা তৃণমূল কংগ্রেস তারা সামনে নিয়ে এসছেন সাংবাদিক বৈঠক করে। তারা দাবি করছেন যে এটা নাকি গোপনে একটি বৈঠক করে বিজেপি প্রার্থী পুলিশ অবজারভারের সঙ্গে। আবারও বলছি, দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলছে, তার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। চলুন এবার অভিযোগ শোনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুনুন। ভোট দেবে না, আর পুলিশ ভোট দেবে না। মানুষ যদি ভোট দেয়, মানুষের ভোট দেওয়ার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন করেছেন, যে ধরনের মানুষের সেবামূলক কাজ করছে, আমাদের ছাড়া অন্য জায়গায় ভোট দেওয়ার তাদের কোনো সুযোগ নেই। আপনি বলছেন যে কিন্তু যদি সাহায্য হয়, যদি মনে করেন সাহায্য করছে, আপনাদের কথায় আমি বলবো, আমরা বলিনি সাহায্য করছে, আমরা বলছি এইভাবে একটা দলের সদস্যের সঙ্গে কেন কথা বলব। আমরা বলছি না উনি ভালো করেছেন কি খারাপ করেছেন, কিন্তু এই ধরনের গোপন আলোচনাটাই খারাপ। আরো একবার জানাই আপনাদেরকে, আপনারা ইতিমধ্যে শুনলেন যে অভিযোগ সামনে এসছে। পুলিশ অবজারভারের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তারা সংবাদ মাধ্যমে প্রকাশ করছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং তারা জানিয়েছেন যে এই হচ্ছে মূলত তাদের অভিযোগ। এই হচ্ছে সেই ভিডিও ফুটেজ যাকে বা যার দাবিকে সামনে নিয়ে এসছেন। আর এই ফুটেজটি প্রকাশ যখন করছেন তখন সামনে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। তার প্রতিক্রিয়া কি শুনুন। প্রথমে ভোটের অধিকার কেটে বাদ দিয়েছে, তারপর একটা মহল তৈরি করছে, আতঙ্কের মহল তৈরি করছে। আর তার মধ্যে আবার যাদের পাঠাচ্ছে তাদের বলে দিচ্ছে বিজেপি কর্মীদের সঙ্গে, বিজেপি প্রার্থীদের সঙ্গে, বিজেপির এজেন্টদের সঙ্গে গোপনে মিটিং করুন। গোপনে কি কি করতে হবে বিজেপিকে? আরে এত কিছু করেও তো 30 থেকে 40টায় তোলার চেষ্টা। বিজেপি তো গোহারা হারছে, 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরছেন। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি প্রার্থী কি বলছেন শুনুন। আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে সুবিধা অ্যাপ থেকে পারমিশন নিয়ে আমরা যখন জনসংযোগ করতে যাচ্ছি মানুষের কাছে, আমরা দেখছি সেখানে 100, 150, 200 মহিলাকে জড়ো করে, প্রায় 100, 150 হারমাদ বাহিনীকে জড়ো করে প্রতিটা কর্মসূচিতে আমাদের বাধা সৃষ্টি করছি। আমরা এটা নিয়ে বহুবার নির্বাচন কমিশন থেকে শুরু করে, আমরা এসপি থেকে শুরু করে, আমরা আরও থেকে শুরু করে আইসি এবং ওসিদেরকে অভিযোগ জানিয়ে কোনো ফল আমরা পাইনি, বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।